শীতের দিনে ফুলকো ফুলকো গরম বেগুনি খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলিফার আব্বু দেশে আসার পর থেকে সকালবেলা একদম নিয়মিত হাঁটা হয়, তা না হলে আমার আম্মা আলিফাকে নিয়ে হাঁটে, তো আমি একটু লেট করে উঠি, তারপর ওকে নিয়ে হাঁটি। তো এখন উনি বলতেছে যে না, সকালবেলায় হাঁটতে হবে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো কি আর করার, হাঁটতে বের হয়ে গেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কিছুটা অংশ। তো এইখানে স্বাস্থ্যকেন্দ্র আমাদের গ্রামের, আর এইটা হচ্ছে আমাদের স্কুলের পিছন সাইডটা আর কি। আর এই যে দেখেন কি সুন্দর, একদম গোলা ওরা ধান যেটাকে বলে, মাশাল্লাহ এবার অনেক ধান হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। আর ওই দিকে সূর্যটা খুব বেশি ভালো লাগছিল। আর এইখানে হচ্ছে আমাদের মসজিদ আমাদের গ্রামের। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও অনেক কিছু দেখাবো। আমাদের গ্রামটা সত্যি খুব বেশি সুন্দর। আজকে খুব বেশি ঘোরা হয়নি, তাই অনেক কিছুই দেখাতে পারিনি। একদম ছবির মতো সুন্দর, আর সব কিছুই আমাদের একদম হাতের নাগালে। স্কুল, মাদ্রাসা, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, পোস্ট অফিস, সব কিছু একদম হাতের নাগালে। তো আমাদের গ্রাম আসলে সব দিক দিয়ে অনেক সুবিধা মতোই পাওয়া যায়, একদম সব কিছু। আর আলিফার আব্বু বলে যে আসলেই তোমাদের গ্রামটা অন্যরকম, কারণ হাতের নাগালে এত কিছু আসলে থাকে না। ওনাদেরই অনেক দূরে দূরে যেতে হয়, অনেক কিছু অনেক দূরে। তো যাই হোক, আমরা হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আসলাম। আর উনি বলতেছে যে আজকে ভাত খাবে, সকালবেলায় খুব ইচ্ছে করছে বিভিন্ন ভর্তা দিয়ে ভাত খেতে। তো এখানে ছিল কাঁঠালের বিচি ভর্তা, ওইটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম, কারণ এখন তো আর কাঁঠালের সিজন না, পাওয়া যাবে না। তো ওইটা আমি আগেই সংরক্ষণ করে রেখেছিলাম, খুব ভালো ছিল একদম। আর হচ্ছে সিম ভর্তা, আর সাথে ছিল আলিফার আব্বুর খুব প্রিয় কুমড়ো পাতার বড়া। কুমড়ো পাতার বড়া রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো উনি খেয়ে বলতেছে যে খুব বেশি টেস্ট হয়েছে, অনেক দিন পর অনেক ভর্তা খেলাম, ভালো লাগছে। তো তারপর আমি বলতেছি আম্মা পিঠা বানিয়েছে, তুমি একটু পিঠা টেস্ট করে দেখো। ওদের অঞ্চলে এই পিঠাটা নেই, আমাদের এইখানে এটাকে কলা পিঠা বলে। তো তারপর আব্বা আমাকে ডাকতেছে, বলতেছে সকালের বাজার করে নিয়ে আসছে একদম টাটকা টাটকা শাকসবজি। তো এখানে ছিল পালং শাক আর লাল শাক। আর এইদিকে আমার ছোট বোন কবুতর খুব সুন্দর করে পরিষ্কার করলো। তো আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে কিভাবে পরিষ্কার করলে, কারণ কবুতরের খুব ছোট ছোট লোম থাকে। তো ও বলল যে এখানে আমি একটা টেকনিক ইউজ করেছি। তো আমি জিজ্ঞেস করলাম কি করলে। তো বলতেছে যে প্লেট ধোয়ার যে শক্ত মাজুনিটা আছে ওইটা দিয়ে ঘষে তারপর উঠিয়েছি। তো খুব ভালো একটা টেকনিক, আমিও শিখে নিলাম। তো আর এইদিকে আলিফার আব্বু আমাকে ডাকতেছে, বলতেছে আমাকে একটু চা করে দিয়ে যাও, খুব ঠান্ডা লাগছে, তো খুব ইচ্ছা করছে একটু চা খেতে। আর এই চাগুলো আলিফার আব্বু বাহির থেকে নিয়ে আসছে আসার সময়। তো এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, এটা আলিফার আব্বুর খুব পছন্দের ফ্লেভারের চা। তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল আদা ফ্লেভারেরটা। তো যাই হোক, এইদিকে আমার বোন আর আম্মা মিলে দুপুরের রান্না শেষ করলো। এখানে ছিল শুটকি ভর্তা, পালং শাক,
লাল শাক, তারপর ছিল কবুতরের মাংস। আমার হাতের কবুতরের এই ভুনা ভুনা মাংসটা দেখে তো এখন আবার লোভ লাগছে। আর ছিল কাচকি মাছের ভাজি, আর সাথে তো সালাদ আছেই। তো এখন আমি মোটামুটি ছুটিতে আছি। আলিফার সব দায়িত্ব ওর আব্বু নিয়ে নিয়েছে, প্রতিবারই এরকম করে। আর এখন তো আমি শুধু ভিডিও করি সবগুলো। তো যাই হোক, তারপর সন্ধ্যার দিকে খুব ইচ্ছে করছে গরম গরম ফুলকো ফুলকো বেগুনি খেতে, তো বানিয়ে ফেললাম। আর বেগুনির এই রেসিপিটা খুব সহজেই আপনারা বানাতে পারবেন। সামনেই রমজান মাস আসছে, ভেরি সুন আমার এই রেসিপিটা দেখতে পাবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।